সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে এই রায়ের পর আইনমন্ত্রী জানিয়েছেন আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আপিল বিভাগের রায় ও জুলাই সনদের আলোকে এর গঠন কাঠামো ঠিক করবে সরকার। এক্ষেত্রে সংসদে নতুন সংশোধনী আনতে হবে। জাবেদ আখতারের আরও একটি প্রতিবেদন। সাংবিধানিক কাঠামোর আলোকে ১৯৯৬ সালে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুটি নির্বাচন তুলনামূলক সুষ্ঠু ছিল। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করে জাতীয় সংসদে, যার মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। যে সংশোধনীগুলো বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালে ৪টি বিষয় ছাড়া পঞ্চদশ সংশোধনীর বাকি ৫০টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছেড়ে দিয়ে রায় দেন। বৃহস্পতিবার ওই রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ আর কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের উপর পড়ল? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ছিল 4টি মূলনীতি থাকবে, কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর অনুচ্ছেদের বিষয়ে আপিল বিভাগের রায়ে কিছু বলা হয়নি। পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম, সেটা তো সংবিধানে এখনো ফিরে আসেনি। আরেকটি বিষয় হচ্ছে, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে সরকার এখন ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনুসরণ করবে নাকি নতুন করে সংশোধনী আনতে হবে? সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। সেখানে জাতীয় সংসদ তারা হয়তো পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করলেও করতে পারেন। আমরা সংসদে বিল আনবো, যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে। আমরা ৫৪টা বিষয়কেই অ্যাড্রেস করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।